সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে কিন্তু সোমবার। আজকে নবীজির জন্মের দিন। আজকে নবীজি রোজা রাখতেন। আজকের এই দিনটাতে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আজকের দিনেই আপনার অতীতের রিপোর্ট, আমলনামা, ভালো মন্দ সব কিছু ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে আসবে। এই আজকের এই দিনটাতে আমি আপনাকে একটা আমল বলে দেব, একটা আমলের কথা আপনার সাথে শেয়ার করব। এই আমলটা বা এই দোয়া বা ওজিফাটা যদি আপনি আজকের এই দিনে করতে পারেন, ভাই বোন, দিল থেকে বলছি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। একদম মাফ, পাক, সাপ, নাজাত, মুক্তি, রেহাই সব কিছু করে দিবেন রব্বে কারিম। ওই মহান আল্লাহর নামের কসম করে বলছি, এই ভিডিওটা দেখে আপনি ঠকবেন না, ব্যর্থ হবেন না। আপনি এমন এমন বিজয়ের শিখরে পৌঁছবেন, এমন ভাগ্যবান হবেন যে আপনি অবাক হয়ে না হয়ে পারবেন না। আপনি অবাক হবেন যে এই আমল করলে এত বেশি ন্যাক কিভাবে সম্ভব, এত সহজে জিন্দিগির তামাম গুনাহগুলো কেমনে ক্ষমা করানো সম্ভব। তাই যারা গুনাহ নিয়ে সিরিয়াস তারা ভিডিওটা দেখতে পারেন। দর্শক, আপনারা জানেন যে আমি বরাবরই গুনাহ নিয়ে আলোচনা করি। আমি চাই না আপনার গুনাহ থাক, আমি চাই না আপনার সওয়াব কম হোক। আপনি যদি আপনার গুনাহ নিয়ে মরেন, আপনারই ক্ষতি। দেখুন, একটা কথা কি জানেন, বাংলাদেশে পানির অভাব নাই। এখন আপনি যদি পানির কষ্টে ভোগেন, এটা আপনারই ব্যর্থতা। আপনি যদি টাইম মতো পানি পান না করেন, আর যদি সরকারকে দোষ দেন যে সরকার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিচ্ছে না, এটা আপনারই বোকামি হবে। সব জায়গায় বিশুদ্ধ পানি আছে, আপনি যত ইচ্ছা পান করতে পারেন, টাকা লাগবে না, ঠিক না? কিন্তু আপনি যদি পানি না পান করে নিজেকে কষ্ট দেন, এটা আপনার নিজেকেই কষ্ট দেওয়া হবে, এই দোষ আপনারই। ঠিক তেমনি আল্লাহ তাআলার ক্ষমার যে অ্যাকশন, পাওয়ার, ক্ষমতা, সেটা সর্বত্রই সমান। এখন আপনি যদি এই ক্ষমার পাওয়ারটাকে কাজে না লাগাইয়া নিজের গুনাহকে জমাতে শুরু করেন, এটা আপনারই ব্যর্থতা। মনে রাখবেন, এই বিশাল আসমানটা আপনার জন্য যতটুকু, আপনার মাথার উপরে যতটুকু, আমি আব্দুল আজিজের মাথার উপরও ওই আসমানটা ঠিক ততটুকুই। দুনিয়ার যে সবচেয়ে বড় ধনী, তার মাথার উপরও আসমানটা অতটুকুই। যে শিক্ষক, যে ছাত্র, যে আলেম, যে জাহেল, যে ড্রাইভার, যে আল্লাহকে মানে না, সবার জন্য আসমানটা সমান। এই যেমন আসমানটা সবার জন্য সমান, ঠিক তেমনি আল্লাহ তাআলার ক্ষমার যে একটা কারিশমা, ক্ষমতা, এটাও সবার জন্য সমান। যে সুদখোর, সে আল্লাহকে যতটুকু সহজে খুশি করে ক্ষমা পাইতে পারে, যে মিথ্যুক সেও ততটুকুই আল্লাহকে সহজে খুশি করে ক্ষমা পাইতে পারে। যে খুনি, যে জেনাকার, সেও আল্লাহকে অতটুকু সহজেই ক্ষমা হাসিল করতে পারে। এমনকি যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার, যে ব্যক্তি নামাজি, সেও একটা গুনাহ করে ফেললে একটা মদখোর, একটা গাঞ্জাখোরের মতোই আল্লাহকে খুশি করতে পারবে। এমন না যে একজন নামাজি, একজন পর্দানিশী, একজন হাজি, সে একটা গুনাহ করলে আল্লাহ তাআলা তার গুনাহ লেখেনই না, আর একটা মদখোর গুনাহ করলে লেখেন, এরপরে মাপ চাইলে তাকে মাফ করেন দেরিতে। না না না, আজকে যে হাজি হজ করে এসেছে, এই হাজি সাহেব যদি আজকে একটা গুনাহ করে, এবং যেই লোকটা আজকে সমাজে সবচেয়ে খারাপ, একটা মদখোর, গাঞ্জাখোর, জেনাকার, এই লোকটা যদি একটা গুনাহ করে, হাজি সাহেবের গুনাহ এবং এই মদখোরের গুনাহ সমান সমান। এবং এই হাজি সাহেব এবং মদখোর দুইজনেই যদি আজকে একই টাইমে একইভাবে আল্লাহকে বলে, আল্লাহ মাপ চাই, আল্লাহর নামের 1000 বার কসম করে বলছি, এই হাজি সাহেব হজ করেছে বলে তাকে আল্লাহ বেশি প্রাধান্য দিবেন না, না, দোনো বান্দাকে আল্লাহ সমান চোখে দেখবেন, এবং দোনোজন আল্লাহ তাআলার কাছে যেহেতু ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা সমানভাবে দোনোজনকে একই সময় একই টাইমে মাফ করবেন। তাই আজকে এই সোমবার ওই মহান রবের এই অফুরন্ত ক্ষমার পাওয়ারকে কাজে লাগান, নিজের গুনাহকে মিটিয়ে দেন, সাফ করেন, পাক করেন, মাফ করেন, নিজের গুনাহ নিয়ে আর চইলেন না। দেখেন,
আপনার শরীরে যদি ময়লা লাগে আপনি কিন্তু ময়লা গোসল করে ধুয়ে ফেলেন, এগুলো নিয়ে হাটে যান না, বাজারে যান না, রাস্তায় বের হন না, মানুষ কি বলবে, নোংরা গন্ধ ময়লা জামা পরে যাব, মানুষ কি বলবে, জামাটা 2 দিন ধরে পরেছি, এটা পরে আবার বাজারে গেলে মানুষ কি বলবে। নতুনত্ব আপনি আনতে চান, ময়লা দূর করতে চান, কিন্তু নিজের গুনাহ নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনি চলাফেরা করলে যেমন শরীরে ময়লা লাগে, চলাফেরা করলে আপনার গুনাহও হয়। তো আপনার শরীরের ময়লা আপনি প্রতিদিন সাবান দিচ্ছেন, পরিষ্কার করছেন, কিন্তু ভেতরের ময়লাটা আপনার পরিষ্কার কে করবে বলে? আপনারটা আপনাকেই করতে হবে, তাই না? তাই আজকের এই সোমবারে আমি আপনাকে এমন একটা আমলের সন্ধান দেব, আমলটা আমার সাথে করবেন, আমি যেভাবে করব সেভাবে করবেন ইনশাআল্লাহ। দায়িত্বের সাথে বলছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। দর্শক, একটা অনুরোধ রাখবেন তো, একটা লাইক দিয়ে দেন, কমেন্টে আমিন লিখে যান। আমি আপনাকে ইনশাআল্লাহ বাজে কথা বলবো না, হাদিসের আলোকে একটা আমল আপনাকে বলবো। একটা লাইক এবং একটা কমেন্টের দাবি করছি আপনাকে। এবার মূল আলোচনা আপনাকে শোনাই, আপনাকে বিরক্ত করব না। আপনার মাকসাদ কি? গুনাহ মাফ করানো, ঠিক না? আপনার উদ্দেশ্য কি? ক্ষমা পাওয়া। আপনার উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া, কবর, হাসর, মিজান, এগুলোই তো আপনার এখন ভাবনা। হয়তো আপনি এখন শেষ বয়সে এসে গিয়েছেন, হ্যাঁ, যৌবন বয়সে বেপর্দায় চলেছি, কত বিড়ি সিগারেট খেয়েছি, কত খারাপ কাজ করেছি, এখন মরার সময় হয়ে গিয়েছে, আমার তো এখন কবরে যেতে হবে, কি না কি উপায় হয়। এই যে চিন্তা, এই যে একটা ভাবনা, বিশ্বাস করেন এই ভাবনাটাই আপনাকে ক্ষমার উপযুক্ত করে তোলে। যারা এই ধরনের ভাবনায় থাকেন যে আমার কবরে কি উপায় হবে, আমি তো এখন মরে যাব, দুনিয়ায় আর বাড়ি করার, জমি করার বা একটা ফ্যাক্টরি করার বা দুনিয়া নিয়ে যাদের কোনো প্ল্যান নাই, আছে না? একটা যুবক বয়স, এখন মাত্র 30 বছর, তার একটা প্ল্যান আছে, একটা বাড়ি করব, একটা গাড়ি কিনব, একটা বিবাহ করব, তারপর এটা করব, সেটা করব। তো এদের একটা প্ল্যান। আর যারা শেষ বয়সে এসেছেন, আমার ভিডিও যারা দেখেন, আমি জানি আপনারা ম্যাক্সিমামই শেষ বয়সে, আপনাদের আর দুনিয়া নিয়ে কোনো প্ল্যান নাই, যে একটা বিবাহ করব, প্ল্যান আপনাদের নাই। আমার 2-3টা বাচ্চা হবে, এই প্ল্যান আপনাদের নাই, কারণ আপনারা অলরেডি বাবা মা, অলরেডি নাতি নাতনির দাদা দাদি নানানি হয়ে গিয়েছেন, তাই আপনাদের এই চিন্তা নাই। আবার অনেকের চিন্তা থাকে একটা গাড়ি কিনবো, আপনার গাড়ি থাকলেও যা, না থাকলেও তা। এখন শেষ বয়সে এসে গিয়েছেন, তাই ওই ধরনের ভাবনা আর নাই। এখন আপনার চিন্তা শুধু কবর, হাসর, মিজান নিয়ে। এই চিন্তা যেহেতু আপনার মধ্যে ঢুকে গিয়েছে, আপনি এটা ধরেই নিতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। তারপরেও নিজের গুনাহকে আরও একটু ঝালাই করার জন্য, আর নিজের গুনাহকে আরও বিশুদ্ধভাবে ক্ষমা করানোর জন্য আজকের এই সোমবারে আমলটা আমার সাথে করেন। আমি আমলটা আপনাকে এখনই বলছি, দিল থেকে, অন্তর থেকে গুনাহ মাফের আশায়, তাওবার আশায় আমলটা করবেন। প্রথমে উজু করবেন, হ্যাঁ, যাদের উজু নাই উজু করে নেবেন। আমলটা করতে উজুটা অনেক গুরুত্বপূর্ণ। যদি উজু না থাকে সমস্যা নাই, উজু থাকাটা ভালো। উজু করে আপনি নবীজির শানে দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, 2 বার কিন্তু আমি পড়লাম, ঠিক না? এভাবে আপনি 100 বার এই দুরূদটা পড়বেন। 100 বার পড়া হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন। একবার এই দোয়াটা পাঠ করে আবার আপনি 100 বার নবীর উপর দরুদ পাঠ করবেন। তার মানে উযু করে আজকের এই সোমবারে নবীকে স্মরণ করে দুরুদ 100 বার, তারপরে দোয়াটা একবার, তারপর আবার 100 বার দুরুদ। যদি আপনি গুনাহ মাফের আশায়, তাওবার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, নাজাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, রবকে মালিককে খুশি করার আশায়, দয়াময় নবীকে দুরুদ পাঠানোর আশায়, নিজের গুনাহকে সাফ করার আশায়, তাওবার আশায় এই আমলটা আজকের এই সোমবার বিদায়ের আগে একবারও করতে পারেন। দায়িত্বের সাথে বলছি ভাই বোন, আপনার গুনাহ ওই দিনের মতো মাফ হবে যেদিন আপনি একটা বাবু ছিলেন, ওয়াও ওয়াও করে কেঁদেছেন, নিজের ভালো মন্দ বুঝতেন না,
কোনটা কারেন্ট, কোনটা গরম পানি, কোনটা আগুন, কোনটা কি আপনি বুঝতেন না, ওই ছোট অবস্থার মতো আপনার আমলনামা হবে। যেই বাবুটা 2-3 মাস বয়স, ওই বাবুর এখানে কিন্তু কোনো গুনাহ নাই, ঠিক না? তো ওই নিষ্পাপ বাবুর মতো আপনার এখানে হয়ে যাবে। এটা 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 বাস্তব সত্য কথা। এখানে আপনার গুনাহটা লেখা যে খাতায় হয়েছে, ওই খাতাটা আল্লাহ তাআলা ছিঁড়ে ফেলবেন। এই আমলটা করার ফলে ওই খাতাটা আল্লাহ তাআলা একদম পুড়ে ফেলবেন, এবং কি এই ফেরেশতা আপনার যে গুনাহটা লিখেছিল, ওই ফেরেশতার মাথা থেকেও আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন যে আপনি গুনাহ করেছিলেন, আপনার গুনাহ হয়েছিল। ঠিক আছে? তার মানে হলো এই আমলটা করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, এমনভাবে ক্ষমা করবেন যেন আপনি একটা বাবু, যেন আপনি একটা ছোট্ট সন্তান, যেন আপনি একটা নিষ্পাপ। হ্যাঁ, এমনকি আপনার গুনাহগুলো যেখানে রেকর্ড ছিল, সেই রেকর্ড নামাগুলো আল্লাহ তাআলা শেষ করবেন। যেমন আপনার গুনাহটা করেছিলেন একটা জমিতে, যে জমিনে, ওই জমি তো সাক্ষী হয়ে গিয়েছে। তো এই আমলটা আজকে সোমবার করার উসিলায় ওই জমির ব্রেন থেকে আল্লাহ তাআলা ভুলায় দিবেন। এই জমিন কিন্তু একটা জীবিত একটা জিনিস। এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, অনুমতি দাও, আমার নিচে দাবায়া দেব, আমি ফাঁক হয়ে যাব, সে জমিনের নিচে ঢুকে যাবে, আমি তাকে জিন্দা কবর দিয়ে দেব। তো আপনি যখন গুনাহ করেন, এই জমিন আল্লাহকে এভাবে বলে, কিন্তু আল্লাহ তাআলা জমিনের মুখে তালা লাগায় দেন, চুপ থাক, আমার বান্দা গুনাহ করলো কি না করলো তোর দেখার দরকার নেই, আমার বান্দার হিসাব নিকেশ আমি দেখব। এভাবে জমিনকে আল্লাহ তাআলা মুখের উপর জবাব দিয়ে দেন। তো আপনার এই গুনাহ, জমিন তো সাক্ষী হয়ে গেল, তো এই জমিনের মাথা থেকে ভুলায় দেন যে আপনি গুনাহ করেছিলেন। এরপরে যে ফেরেশতা গুনাহটা লিখেছিল, ওই ফেরেশতার মাথা থেকেও আল্লাহ তাআলা ভুলায় দিবেন। তার মানে এমনটা করার ফলে আপনি একদম নিষ্পাপ হয়ে যাচ্ছেন, মাসুম হয়ে যাচ্ছেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, যারা এই ভিডিওটা দেখলেন, আজকের এই সোমবারকে কেন্দ্র করে মন থেকে, দিল থেকে, অন্তরে গহীন থেকে দয়াময় রবকে খুশি করার জন্য একবার আমলটা করুন। আল্লাহ তাআলা অসীম খুশি হবেন আপনার উপর, আল্লাহ তাআলা সীমাহীন রাজি হবেন, এবং আপনার নামটা আজকে সোমবারই ইনশাআল্লাহ জান্নাতের খাতায় কোট করবেন, রেজিস্ট্রেশন করবেন ইনশাআল্লাহ। দর্শক, মনে রাখবেন আজকের সোমবারে নবীজির জন্মের দিন। এই দিনে দুরূদ পাঠ করা আমাদের উচিত কর্তব্য এবং দায়িত্ব। আর একটা বিষয় হলো, এই দিনে আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে জমা দেওয়া হয়। তাই আপনি যদি এই আমলটা করেন, তো আল্লাহ তাআলা দেখবেন আমার বান্দা আজকে এই আমলটা করেছে ক্ষমা পাওয়ার আশায়, তো যা আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। বিষয়টা বোঝাতে পারিনি, আরেকটু ক্লিয়ার করছি। আপনি গত এক সপ্তাহে যত ভালো মন্দ কাজকর্ম করেছেন, সব কিছু ফেরেশতারা এক জায়গায় জমা করে আল্লাহ তাআলার কাছে আজকের এই সোমবার জমা দিয়ে থাকেন। তো আপনি যদি আজকে সোমবার গুনাহ মাফের আশায় আমলটা করেন, তো সোমবারের প্রথম পৃষ্ঠাতেই তো দেখা যাবে আপনি আমলটা করেছেন। তো এই আমলটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনার সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, কারণ আপনি ক্ষমা পাওয়ার আশায় আমলটা করেছেন। তো যা আমার বান্দা 7 দিনে যা করলো মাফ করে দিলাম, এটা কিন্তু আল্লাহ তাআলা খুব সহজেই আপনাকে মাফ করে দিবেন। আর সারা জীবনের গুনাহ মাফের আশায় যদি আমলটা করেন, অনেকে হয়তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, অতীতে ছোটবেলায় নানা রকমের পাপ কাজ করেছেন, এখন শেষ বয়সে এসে নিজের পাপগুলো বুঝতে পেরেছেন। তো তাদের জন্য বলছি, আজকে সোমবারে আপনি এই আমলগুলো দিল থেকে, অন্তরে গহীন থেকে করেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, নাজাত দিবেন, মুক্ত করবেন, রেহাই দিবেন, পরিত্রাণ দিবেন জাহান্নাম থেকে, আযাব থেকে, গজব থেকে, এবং শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন, কবরে জান্নাতের বিছানা বানায় দিবেন, কবরে আপনাকে 40 বছরের একটা ঘুম পাড়ায় দিবেন, হাসরের ময়দানে আরশের নিচে আপনাকে বসার তৌফিক দিবেন, এবং নবীজির শাফায়াত আপনাকে পাইয়ে দিবেন, এবং নবীজির হাতে কাউসারের পানি আপনাকে আল্লাহ তাআলা খাওয়ানোর ব্যবস্থা করবেন, এবং পলসিরাতে যে 30,000 বছরের রাস্তা, সেটা অতি দ্রুত আল্লাহ তাআলা সংক্ষেপে পার করানোর ব্যবস্থা করে দেবেন। মোট কথা, আজকের এই আমলটা আপনাকে সুপার হিরো বানাবে। আপনাকে বায়েজিদ বুস্তামি না বানালেও আপনাকে বায়েজিদ বুস্তামির কাতারে নিয়ে যাবে। আজকের এই আমলটা করলে আপনাকে শাহজালাল না বানালেও
হয়তো আপনি শাহজালালের কাতারে চলে যেতে পারবেন। আজকের এই আমলটা বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আমলটা করে না হতে পারলেও বড় পীর আব্দুল কাদের জিলানী কিয়ামতের মাঠে জান্নাতে যে স্তরে বা যেইখানে যে পজিশনে থাকবে আপনি তার কাছাকাছি থাকতে পারবেন, এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ। তাই হতাশা এবং ভয় ভীতি এবং দুর্বলতা এগুলো দূর করে আস্থা বিশ্বাস এবং ভরসা নিয়ে আমলটা করুন। আপনি ঠকবেন না, ব্যর্থ হবেন না, অবশ্যই বিজয় হবেন, সফল হবেন, কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনারা আমার সাথে একটু মোনাজাত করে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের গুনাহ আরও ক্লিয়ারলি মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকে সোমবার নবীর জন্মের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনেই জন্মগ্রহণ করেছেন, এই দিনেই ওফাত বরণ করেছেন, এই দিনে দয়ার নবী রোজা রাখতেন। আল্লাহ সোমবার আজকে আমরা আমল করলাম গুনাহ মাফের আশায়, নবীর শানে দুরূদ পড়লাম, আল্লাহ গুনাহ মাফের আশায় দোয়া পড়লাম। আল্লাহ সোমবারের এই আমলটার উসিলায় তুমি আমাদের জিন্দেগির ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, জীবন ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জানি না কোন গুনাহের কারণে জাহান্নামী হয়ে যায় আল্লাহ, তাই আমি আমার সব গুনাহের জন্য মাফ চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যে সকল ভাই বোন আমাকে দেখলো, আমার কথাগুলো শুনলো, যারা আমার সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। যারা লাইক করলো, কমেন্ট করলো, যে সকল ভাই বোন ধৈর্য সহকারে এই কথাগুলো শুনলো, ভিডিওটা দেখলো, তাদের মনে বড় আশা ক্ষমা পাওয়ার। আল্লাহ দ্বিতীয় কোনো আশা তাদের অন্তরে নাই, তুমি জানো তারা ক্ষমা পাইতে চায়, জান্নাত পাইতে চায়। আল্লাহ তুমি তাদের এই আশা পূরণ করো, তাদেরকে জান্নাতবাসী করো, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, তাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে বাঁচায় রাখো, তাদেরকে হিংসুকের হিংসা থেকে বাঁচায় রাখো, জাদুকরের জাদু থেকে বাঁচায় রাখো, বদনজর থেকে বাঁচায় রাখো, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো। আল্লাহ ঋণ বালা মুসিবত থেকে রক্ষা করো। আয় রব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত দারাজ করো। আয় রব্বুল আলামিন, আবারও বলছি আজকে সোমবার, তোমার কিছু বান্দা বান্দি আমার সাথে আমিন আমিন বলতেছে। আল্লাহ জানি না কে দেশে কে বিদেশে কে কোত্থেকে আমিন আমিন বলতেছে। আল্লাহ যে যেখানেই থাকুক না কেন তুমি তো সবাইকে দেখতেছ। আল্লাহ যারা আমার ভিডিও দেখলো আল্লাহ ক্ষমা পাওয়ার আশায় দেখলো, আল্লাহ অবশ্যই তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ অবশ্যই তুমি তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমি আব্দুল আজিজ সারা জীবনে যদি একটা ভালো কাজও তোমার জন্য করে থাকি, ওই আমলটার উসিলায় যারা আজকের এই মোনাজাতে অংশগ্রহণ করলো তাদের গুনাহ তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা আজকের সোমবার দিনে এইভাবে আমলটা করবেন। যে আমলটা বললাম দুরূদ শরীফ কিন্তু 100 বার পড়বেন, আর মাঝখানে দোয়াটা একবার পড়বেন, আর লাস্টে এসেও দুরূদ শরীফ 100 বার পড়বেন। এই আমলটা করার সময় নিয়ত করবেন ক্ষমা পাওয়ার, তা আবার নিয়ত করবেন ইনশাআল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দর্শক ভাই বোন, আপনাদের কাছে আবারও অনুরোধ করছি একটা লাইক দিবেন, প্রত্যেকেই একটা লাইক দিয়ে যান এবং কমেন্টে আমিন লিখে যান। একটা লাইক দিতে আর কি কষ্ট বলেন, আপনার একটা লাইক দেখলে আমার মনটা ভরে যায়। আমি এত কষ্ট করে যে ভিডিও বানাই, আপনার লাইকটা দেখলে আমি খুব খুশি হই। তাই যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন তাদের কাছে অনুরোধ করছি একটা লাইক দিয়ে যাবেন। যারা লাইক করলেন আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও, তাদেরকে গাইবি সাহায্য করো, মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা দাবি, যারা আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। এখানে আমার 70 জন ছাত্রী আছে, তারা বিনা খরচে এখানে পড়ে থাকে খায়। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দানের কারণে ইনশাআল্লাহ আপনারা দান করবেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক,
আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায়, গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।